হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। তো আজকে আরেকটা ভিডিও, যেটা আগের দিন বলেছিলাম যে ক্লার্কশিপের সেফ স্কোর কত হতে পারে, অর্থাৎ কত পেলে তোমরা ক্লার্কশিপ মেইনের প্রিপারেশন স্টার্ট করবে। এর আগে আমি মিসলেনিয়াসের একটা কাট অফ বা সেফ স্কোরের একটা প্রেডিকশন করেছিলাম, তো সেই ভিডিও আছে, তোমরা দেখতে পারো। তো ক্লার্কশিপের উপর আজকে বলবো যে ক্লার্কশিপের জন্য কত পেলে আমরা পাস করতে পারি, বা আমরা অ্যাটলিস্ট মেন্সের জন্য প্রিপারেশন নিতে পারি। কারণ বারবার একটা কথা যেটা বলি, যে যখন এটা রেজাল্ট বেরোবে, ধরো ক্লার্কশিপের রেজাল্ট বেরোতে বেরোতে মার্চ এপ্রিল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তখন তারপরে আর মেন্সের প্রিপারেশন নেওয়ার টাইম থাকবে না। তো প্রিপারেশন নিলে এখন থেকে নিতে হবে, কারণ ক্লার্কশিপ মেন্সেও একটা হিউজ ডিফিকাল্ট এক্সাম, কারণ ওখানে মেইন চ্যালেঞ্জ হচ্ছে 1 ঘন্টায় 6খানা রাইটিং লিখতে হয়। সো ইটস এ ভেরি ডিফিকাল্ট। তো যদি প্রিপারেশন না থাকে, প্রপার প্র্যাকটিস না থাকে, তাহলে ক্লার্কশিপে রাইটিং কমপ্লিট করে আসাটাই মুশকিল। তো সেইখান থেকে দাঁড়িয়ে আজকে ক্লার্কশিপের টোটাল কাট অফ অ্যানালাইসিস করবো বিভিন্ন প্যারামিটারের উপর বেস করে, যে কি কি ফ্যাক্টর বেসিক্যালি কাট অফ প্রেডিকশনে লাগে তার উপর বেস করে। জাস্ট আবারও বলছি, এটা একটা জাস্ট প্রেডিকশন, তোমাদের একটা এক্সট্রা মোটিভেশন দেওয়ার, যে তোমরা প্রিপারেশন যাতে স্টার্ট করতে পারো। দেন যদি অল্প একটুর জন্য নাও হয়, তা তো কিছু না, কোনো না কোনো মিসলেনিয়াস মেইনস আছে, হাইকোর্টের এক্সাম দেবে তাদের মেইনস আছে, তাছাড়া আদার্স বিভিন্ন এক্সাম পরপর থাকে। তো কখনো যেটা তুমি এখন অ্যাকোয়ার করবে যে নলেজটা, সেটা তোমার তো খারাপ হবে না বা বিফলে যাবে না। তো ফার্স্টেই যে ফ্যাক্টর গুলোর উপর বেস করে আমি একটা সেট স্কোরের করেছি প্রেডিকশন, তো সেগুলো আগে একটু অ্যানালাইসিস করে নিই। আবারও বলছি, কাট অফটা কিন্তু একটা জাস্ট প্রেডিকশন। তো ফার্স্টে আসছি কোশ্চেন ডিফিকাল্টি লেভেল। কোশ্চেন ডিফিকাল্টি লেভেল যদি বলি, তাহলে মিসলেনিয়াসের থেকেও ডিফিকাল্ট কোশ্চেন এসছে ক্লার্কশিপে। এটা যেটা মনে হচ্ছিল যে মিসলেনিয়াস কোশ্চেন জেনারেলি ক্লার্কশিপের থেকে ডিফিকাল্ট আসা উচিত, কিন্তু আমার যেটা মনে হচ্ছে ক্লার্কশিপের কোশ্চেন বেশ কিছু ডিফিকাল্ট কোশ্চেন এসছে, এবং সব থেকে বড় কথা, এটা 4টে শিফটে কোশ্চেন হয়েছে। তো 4টে শিফটে এক্সাম হলেও কোশ্চেনের যে ডিফিকাল্টি লেভেল, এমন না যে ফার্স্ট শিফটের সঙ্গে ফোর্থ শিফটের বিশাল ডিফারেন্স হয়ে গেছে, যেটা ফুড এসআই এর ক্ষেত্রে হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু ক্লার্কশিপের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, মোটামুটি কোশ্চেন লেভেল মোটামুটি সেম ছিল ডিফিকাল্টি লেভেল। জেনারেলি ম্যাথের পোর্শনটা কিছু ডেসক্রিপটিভ ম্যাথ ছিল, বেশ ক্যালকুলেটিভ ছিল, যার জন্য ওখানে অনেকটা টাইম কিল হয়েছে। প্লাস তার সঙ্গে জিএস এর কোশ্চেন, স্ট্যাটিকের কোশ্চেন, যেগুলো মোটামুটি হাত দেওয়া যাচ্ছিল না, এরকম কিছু কোশ্চেনও ছিল। তো সেই কারণে ওভারঅল কোশ্চেন লেভেল মডারেট টু ডিফিকাল্টি বলবো আমি। আহ, তবে কিছু কোশ্চেন নিশ্চয়ই ছিল ইজি, যেগুলো সবাই পারবে, সেরকম পার্সেন্টেজ কোশ্চেনও ছিল। তো কাট অফটা কিন্তু এই ডিফিকাল্টির ওপর ভীষণভাবে নির্ভর করবে, কোশ্চেন লেভেল। আমি পরে আসছি কাট অফে। নেক্সট হচ্ছে ভ্যাকান্সিস। ভ্যাকান্সিস একটা বড় ইম্পর্টেন্ট প্যারামিটার। লাস্ট ইয়ার থেকে আবার ভ্যাকান্সি ইনক্রিজ করেছে। এটা মোটামুটি ধরা হচ্ছে যে আপাতত 8,500 প্লাস, 8,500 প্লাস ভ্যাকান্সি রয়েছে। ইভেন এখান থেকে কিছু ভ্যাকান্সি বাড়তেও পারে, 9,000-এর কাছাকাছিও যেতে পারে, যদি না নেক্সট ক্লার্কশিপের এক্সামের যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন বার করছে সেখানে ভ্যাকান্সি স্প্লিট না হয়। তবে সম্ভাবনা এরকম হয় না, জেনারেলি 8,500 ভ্যাকান্সি থাকার কথা, ইভেন তার থেকে বেশি থাকার কথা। নেক্সট হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেটস কল্ড বা এমএসআর, মেন স্টুডেন্টস রেশিও, যে কতজন স্টুডেন্টকে ডাকবে। দেখো জেনারেলি পিএসসির যেটা হিসাব, মেইনস যেহেতু আছে, অ্যাটলিস্ট 10 টাইমস তো ডাকবেই। তো সেই হিসেব করে 8,500-এর যদি ভ্যাকান্সি হয় 85,000 এই প্লাস, অর্থাৎ 85,000 প্লাস স্টুডেন্টস কে মেন্স এর জন্য ডাকবে। এটা একটা হিউজ নাম্বার। জেনারেলি কাট অফ অনেকটাই কমে যায় এই কারণে, যে যদি অনেক বেশি ক্যান্ডিডেটস কে ডাকে। নেক্সট হচ্ছে অ্যাবসেন্স অফ ক্যান্ডিডেটস, অর্থাৎ দেখা গেছে এবার ক্লার্কশিপে প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে, বাট যখন এক্সাম হলে গিয়ে দেখা গেছে যে অনেক জায়গাতেই 30%, 40% অ্যাবসেন্ট রয়েছে। তো প্রচুর ক্যান্ডিডেট অ্যাবসেন্ট রয়েছে। তো সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কম্পিটিশনটা কোথাও না কোথাও একটু হলেও কমতে পারে। বাট প্যারালালি এটাও দেখতে হবে যে আগে যে পড়াশোনার কম্পিটিশন ছিল, এখন ধীরে ধীরে টাইমের সাথে সাথে কম্পিটিশন অনেক বেড়ে গেছে। এখন রিসোর্সেস অনেক বেশি অ্যাভেলেবেল, অনেক বেশি এডুকেটাররা এখন অনলাইনে অনেক বেশি অ্যাক্টিভ। তার ফলে স্টুডেন্টসদের যে পড়াশোনা, সেটার গ্লোবালাইজেশন হয়ে গেছে, তার জন্য কম্পিটিশন ইনক্রিজ করেছে। তো সেটাও একটা ফ্যাক্টর, যে ক্লার্কশিপের কাট আপের উপর পড়তে পারে। প্লাস হচ্ছে এই এক্সামটার উপর অনেকেই পাখির চোখ করে রাখে, হ্যাঁ খুব ভালো একটা এক্সাম। নেক্সট হচ্ছে প্রিলিমস মেইনস এর মার্কস অ্যাডিশন, অর্থাৎ এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেহেতু প্রিলিমস এর মার্কস মেইনস এ অ্যাড হয়, মেইনস এক্সামের সাথে অ্যাড হয়ে ফাইনাল কাট অফ বেরোয়।
তো সেই জন্য এটাও একটা কাট অফের ওপর ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফেলে। কারণ যদি সিঙ্গেল টায়ার এক্সাম হয় যেখানে প্রিলিমসের মার্কস অ্যাড হয় না, সেক্ষেত্রে কাট অফ একরকম হয়। যেখানে মার্কস অ্যাড হয় সেখানে কাট অফ একটু লোয়ার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই সমস্ত ফ্যাক্টর অ্যানালাইসিস করে এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার যে কাট অফ গেছিল সেটাও একবার দেখে নেবো। 2019 সালে 7,200 ভ্যাকান্সি ছিল, 7,227। সেই ভ্যাকান্সিতে কাট অফ গেছিল এবং কোশ্চেন লেভেল কিন্তু অনেকটাই ইজি ছিল। সেই তুলনায় এবছরে কোশ্চেন লেভেল অনেকটাই ডিফিকাল্ট হয়েছে আগের বছরের তুলনায়। তো সেই ক্ষেত্রে কাট অফ ডেফিনেটলি আগের বারের যে কাট অফ ছিল ডেফিনেটলি কমবে। ইউআর কাট অফ ছিল 65 আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি এ ছিল 43, ওবিসি বি ছিল 56.33, এসসি কাট অফ ছিল 48.67 এবং এসটি ছিল 29.67। এটা প্রিভিয়াস ইয়ার কাট অফ ছিল 7,227 ভ্যাকান্সির এগেইনস্টে এবং কোশ্চেন লেভেল এর থেকে ইজি হয়েছিল। তো ন্যাচারালি এবার ভ্যাকান্সি বেড়েছে, কোশ্চেন ডিফিকাল্ট হয়েছে, তো কাট অফ ডেফিনেটলি কমবে। তো সেবার সেফ স্কোর বা কাট অফ যেটাই বলো না কেন, আবারও বলছি এটা জাস্ট একটা প্রেডিকশন। তো ইউআর ক্যাটাগরির কাট অফ যেটা আমার মনে হয়েছে যেটা যেতে পারে সেটা 53 ± 3, অর্থাৎ 50 থেকে 56-র মধ্যে কাট অফ থাকতে পারে। 53 ± 3। ইডাব্লিউএস এর কাট অফ মোটামুটি 44 ± 3, অর্থাৎ 41 থেকে 47 অব্দি। ওবিসি এ তার কাট অফ 45 ± 3, 42 থেকে 48 এর মধ্যে। ওবিসি বি 50 ± 3, অর্থাৎ 47 থেকে 53-র মধ্যে। এসসির কাট অফ 40 ± 3, 37 থেকে 43-র মধ্যে। এবং এসটির কাট অফ 30 ± 3, 27 থেকে 33। অর্থাৎ এইটা একটা কাট অফের রেঞ্জ বা প্রেডিকশন বলতে পারো, এর মধ্যে কাট অফ থাকতে পারে, এটা জাস্ট একটা প্রেডিকশন। তো যারা যারা এর কাছাকাছি নাম্বার পাচ্ছ, ইভেন ধরো 50-এর ইউআর ক্যাটাগরি 50-এর থেকে 1-2 নম্বর কমও পাচ্ছ, আমি তাদেরকেও বলবো তোমরা ডেফিনেটলি মেন্স এর প্রিপারেশন স্টার্ট করো। কারণ যা তুমি নলেজ অ্যাকোয়ার করবে সেটা তোমার নষ্ট হবে না। বাই চান্স যদি কাট অফ আরেকটু, কারণ বারবার বলছি 85,000 একটা স্টেটের এক্সামে নট এ ম্যাটার অফ জোক, অনেক ক্যান্ডিডেট যাচ্ছে, কাট অফ ডেফিনেটলি লোয়ার হতে পারে। আমার এটা এই মুহূর্তে মনে হয়েছে যে এরকম একটা কাট অফ থাকতে পারে। যারা বেশি স্কোর করছো ডেফিনেটলি তোমরা অ্যাডভান্টেজে থাকবে। যারা এই দেখো এই এক্সামটা জেনারেলি ভুল অনেকেই করেছিল যে 80-85 এর অ্যান্সার করার টার্গেট নিয়ে গেছিল, এই কিন্তু দেখা যায় কোশ্চেন লেভেল যেটা হয় সেটা কিন্তু 80-85 অ্যান্সার করার কোশ্চেন ছিল না। তো ন্যাচারালি সেখানে নেগেটিভ মার্কিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে চলেছে। নেগেটিভ অনেকেই খাবে এবং খেয়েছে, তার জন্য স্কোরটা অনেকটা লোয়ার হয়ে গেছে অনেকে। তো সেটাও কিন্তু কাট অফের উপর ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট ফেলবে। তো সেই রেসপেক্টে আমার এটা মনে হয়েছে কাট অফ। তো তোমরা যারা মেন্সের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছো অলরেডি তাদের বেস্ট অফ লাক। যারা এখনো শুরু করোনি, দেখো এখনো ক্লাসিক মেন্সের জন্য যে সময় আছে, অলমোস্ট প্রায় 4 মাসের ওপরে সময় আছে। তো সেই সময়টা যদি কাজে লাগিয়ে, কারণ 6টা রাইটিং 1 ঘন্টায় লেখা ইটস ভেরি ডিফিকাল্ট, এখন থেকে প্রিপারেশন না নিলে এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং হতে চলেছে। তো এখন থেকে নাও প্রিপারেশন। আমি মেন্সের জন্য ক্লাসিক মিসলেনিয়াসের সমস্ত অনলাইন ফ্রি ক্লাস আমি ইউটিউবে রাখবো। এছাড়াও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে আমি ক্লাস রাখছি। খাতা চেকিং, কপি চেক এবং আদার জিএস এর উপর বিভিন্ন টিপস আমি দিচ্ছি। তো তোমরা চ্যানেলটাকে একটু ফলো রেখো, সেখানে আমি আপডেট দিতে থাকবো যে ক্লাসের কি হবে না হবে। নেক্সট ভিডিওতে আমি এই মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ক্লাসিপের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার অ্যানালাইসিস করব এবং তারপর ধীরে ধীরে আস্তে আস্তে ডে বাই ডে আমি অন্যান্য টপিক, জিএস টপিক, অ্যারিথমেটিক টপিক, ক্লাসশিপের টাইম ম্যানেজমেন্ট, মিসলেনিয়াসের কি কি টপিক আসতে পারে সমস্ত কিছু ডিটেলস আস্তে আস্তে বলবো। তার জন্য চ্যানেলটাকে ফলো রেখো। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে বেস্ট উইশেস।